বন্ধুরা, গত কয়েকদিন থেকে একটা ভিডিও আমার চোখের সামনে আসছে এবং আমি চোখের জল ধরে রাখতে পারছি না এবং আমার গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছে। এই যে বিষয়টা ঘটেছে ঝাড়গ্রামে জঙ্গলে এবং যে অন্তঃসত্ত্বা হাতিকে এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলা হচ্ছে বা মেরে ফেলা হয়েছে, সেটার এক্স্যাক্টলি কি হবে? বন্যপ্রাণ যে আইন সংরক্ষণ যে বিষয়টা আছে, যে আইনটা রয়েছে, এবং সেই আইনটার উপর ভিত্তি করে যারা এই সমস্ত কাজকর্মগুলো করেছে তাদের কঠোর থেকে কঠোরতর বন্ধুরা শাস্তি হওয়াটা উচিত। এই রকম একটা নির্মমভাবে অত্যাচার করে যখন একটা অন্তঃসত্ত্বা হাতিকে মেরে ফেলা হচ্ছে, তার বিচার কে করবে? এবং আমি ভিডিওটা কয়েকবার দেখলাম এবং সত্যি বলতে খুবই খারাপ লাগছে। খুবই, আমি কি বলবো, আমার কাছে কোনো ভাষা নেই এটাকে এক্সপ্লেন করার মতন যে এই রকম একটা সিনারিও, এই রকম একটা বিষয়পত্র হতে পারে। এবং আজকের রাজ্যে আমাদের যা সিচুয়েশন, একটা তো ঘটনা ঘটছেই এবং তার সঙ্গে সঙ্গে বন্যের জঙ্গলের প্রাণীরাও কি আদৌ সুরক্ষিত আমাদের মানুষের হাত থেকে? তারাও কিন্তু সুরক্ষিত নয় এবং এটা আজকের আরো একবার কিন্তু প্রমাণ হয়ে গেল এবং ভিডিওটা প্রচন্ড ভাইরাল হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আমি চাইবো যে এই কাজটা করেছে, যে এই রকম একটা নৃশংস একটা কাজ করেছে, তাকে উপযুক্ত সে যেন শাস্তি পায়, তাকে উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয়। এটা আমি সত্যি বলতে মন থেকে চাই। আমি জানি না পরবর্তীকালে কি হবে না হবে, বাট এইটার একটা কিন্তু কঠোর শাস্তি হওয়াটা উচিত। এবং আমি দেখলাম কয়েকজন ফেসবুকে পোস্ট করেছে, বাট ফেসবুকে পোস্ট করাটাই হচ্ছে সীমাবদ্ধতা নয়, এবং আমাদেরকে এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে একটা ভালো করে ইনিশিয়েটিভ নিতে হবে যাতে করে এই সমস্ত বিষয়পত্রগুলো আর ইন ফিউচারে না ঘটে। একটা পদক্ষেপ কিন্তু নিতে হবে। এবং আমরা দেখি প্রায়শই রাস্তার যে কুকুররা আছে তাদেরকে বিভিন্নভাবে তো অত্যাচার করা হয়। তো আমি যতটা পারি, আমি যতটা চেষ্টা করি সেগুলোকে প্রোটেক্ট করার কিন্তু চেষ্টা করি, বাট আলটিমেটলি জঙ্গলের যে হাতিটাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, এই বিষয়টার অ্যাকচুয়ালি না, এটার কঠোর থেকে কঠোরতর কিন্তু শাস্তি হওয়াটা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এটাকে নিয়ে আর আমি এক্সটেন্ড করতে চাই না এবং আমি চাইবো সরকারের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে বা যে এই সমস্ত কিছু, এটার একটা শাস্তি হওয়াটা উচিত। এবং আমি আর কিছু বলতে চাই না।